হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উপেন্দু ট্রাভেল ব্লগ। তো গাইস, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এবারে আমরা যাচ্ছি হচ্ছে কুম্ভ নগরী, মানে হচ্ছে প্রয়াগরাজ। আমরা এখন হাওড়া জাংশনে আছি, আমি, বাবা আর আমার মাসি যাচ্ছে। আর মা আর দিদির টিকিট আছে আসানসোল থেকে। তো ওরা আসানসোলে আছে, আমি আর বাবা এখানে এসি থার্ড টায়ারের টিকিট আছে আমাদের এখান থেকে। আমরা T1-এ আছি আর মাদের আসানসোল থেকে আছে টিকিট। তো মা আর দিদি হচ্ছে যে আসানসোল থেকে চাপবে। আর অনেক দিন ধরে প্ল্যান করার পর ফাইনালি আমাদের টিকিট কনফার্ম হয়েছে। আর আমরা যাচ্ছি কুম্ভ নগরীতে, আমরা দেখতে যাচ্ছি ফাইনালি কুম্ভ মেলাতে যাচ্ছি প্রয়াগরাজে। আমরা প্রথমে আমাদের এই ট্রেনটা আমরা যাবো প্রথমে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় অবধি। দীনদয়াল উপাধ্যায় থেকে আমাদের রাতের বেলা আবার ট্রেন ধরে আমাদের প্রয়াগরাজ চৌকি জাংশনে নামতে হবে। দিয়ে প্রয়াগরাজ চৌকি জাংশন থেকে আমরা প্রয়াগরাজে যাবো। আর প্রয়াগরাজে আমরা টোটাল হচ্ছে 2 রাত কাটাচ্ছি। আর তারপর 2 রাত কাটিয়ে আমরা তারপর এখান থেকে ডাইরেক্ট আমরা বেনারস চলে আসছি। এই বেনারসে আমরা 3 রাত কাটিয়ে তারপর আমরা রিটার্ন করছি। আর এই হচ্ছে আমাদের ট্রেনটা, এটা হচ্ছে আমাদের ট্রেন। আর এটা হচ্ছে আমাদের সিটটা। আমার আর বাবার পড়েছে সাইড আপার, আর ছোট মাসির পড়েছে আপাতত সাইড লোয়ার। আর মা দিদির আসানসোল থেকে আছে, ওদের এসি ফার্স্ট টায়ারে আছে, ফার্স্ট এসিতে আছে। পাক্কা 1টা বাজে, এখন ঘড়িতে বাজে সময় 1টা। আর আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস ছেড়ে দিয়েছে নিজের নির্ধারিত সময় থেকে, হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখন এটার ফার্স্ট স্টপেজ হচ্ছে ঠিক 3:30 মিনিটে আসানসোল জাংশনে, যেখানে মা আর দিদি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের এই ট্রেনের সময় হচ্ছে তো দুপুর 1টায় ছাড়বে। আর আমাদের দীনদয়াল উপাধ্যায় যেটা বললাম সেখানে নামানো নির্ধারিত সময়সীমা দেখাচ্ছে হচ্ছে দুপুর রাত হচ্ছে 12:30টার সময়। তো দেখি কতটা লেট করে না করে কখন পৌঁছায়। এখন এখান থেকে বেরোচ্ছি, হাওড়া জাংশন থেকে বেরোচ্ছি। ফার্স্ট স্টপেজ আসানসোল, তারপর হচ্ছে চিত্তরঞ্জন। এই যে বাবা এখানে বসে আছে, আমাদের সিট নাম্বার হচ্ছে 67 আর 70, এই আপার দিকে, যেহেতু তোমাদেরকে বললাম আপার। আর মাসি আছে সামনে, মাসির সিট সামনে আছে, 36 নম্বর সিট সাইড লোয়ারে আছে। এখানে মাসি বসে আছে। তো মাসি এই লোয়ারে, মাসির সিটটা একদম জানলার পাশেই আছে। এখন সময় 2:45। আর আমাদের দুর্গাপুর স্টেশন ছাড়িয়ে চলে যাচ্ছি এখন আমরা আসানসোলের দিকে। এই হচ্ছে পিছনে দুর্গাপুর স্টেশন, যেটা হচ্ছে আমার শহর। আর নির্ধারিত সময়সীমা থেকে 5 মিনিট ফার্স্ট, মানে 5 মিনিট স্লো নয়, 5 মিনিট আগে চলছে। তো আর পরের স্টেশনই হচ্ছে আমাদের আসানসোল জাংশন, যেটা আমাদের এই জার্নির প্রথম স্টপেজ হাওড়ার পর, যেখানে মা দিদি ওয়েট করে। আসানসোলের 3:30-এ ঢোকাবে। আর ওখানে আসানসোলের হচ্ছে 4-5 মিনিটের হল্ট আছে। তারপর আসানসোলের পরের স্টেশন হচ্ছে চিত্তরঞ্জন। চল তোমাদের সাথে আসানসোলে দেখা হচ্ছে। তো আমাদের ট্রেন এখন আসানসোল জাংশনে ঢুকছে, আস্তে আস্তে যাচ্ছে। আমাদের ঘড়ির কাঁটা এখন 3:25, নির্ধারিত সময়সীমা থেকে 6 মিনিট লেটে চলছে। আর আসানসোল ক্রিউ কেবিন পেরিয়ে গেছে, এখন আসানসোল জাংশনে ঢুকছে। কত নম্বর প্ল্যাটফর্মে দেবে এখনো দেখায়নি, দেখি কত নম্বরে যায়। এর আগে আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তার জন্য এখন সিগন্যালে আস্তে আস্তে যাচ্ছে। এই দাঁড়ালো, ট্রেনটা এখন দাঁড়িয়ে গেছে। এর আগে একটা ট্রেন সিগন্যাল পড়েছে, যে মনে হয় 4 নম্বরে দেবে, আসানসোলে 4 নম্বরে দেবে। তো 4 নম্বরে একটা ট্রেন দাঁড়িয়েছে অলরেডি, তার জন্য মনে হয় সিগন্যালে দাঁড়িয়ে আছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট এসির সামনে। এইটা হচ্ছে ফার্স্ট এসি, ঢুকবো। আসানসোল আসুক, তারপর ফার্স্ট এসিতে ঢুকবো দিদি মাকে নিয়ে। তার জন্য আমি দাঁড়িয়ে আছি সিগন্যালে, এখানে দাঁড়িয়ে আছে। সামনে মালগাড়ি যাচ্ছে, ওই 4 নম্বরে যেটা বললাম ওখানে জম্মু তাওয়াই এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, তার জন্য এখন সিগন্যালে এখনো দাঁড়িয়ে আছে। ট্রেন ছেড়ে দিল, ঢুকছি আমরা আসানসোল জাংশন। আমাদের যাত্রা পথের ফার্স্ট স্টপেজ হাওড়া থেকে 200 কিলোমিটার দূর আমরা চলে এসেছি আসানসোল জাংশন ঢুকছি। আর কুম্ভের জন্য প্রচণ্ড ভিড়, আর এটাই ফার্স্ট স্টপেজ, তবে দেখি কতটা ভিড় হয় না হয়। আসানসোল জাংশনে কিন্তু কালকে বিশাল ভিড় হয়েছিল।
প্রায় 15 দিন হয়ে যাওয়ার মতো হয়েছিল কালকের দিনটাতে। আজকে 17 তারিখ, কাল ছিল 16 তারিখ 16 ফেব্রুয়ারি। প্রচুর ভিড় ছিল রাতের বেলায়। আর 17 ফেব্রুয়ারি আজকে জানি না কেমন ভিড় আছে। আমি দিদিনকে শুনলাম যে একটু ভিড় আছে, দেখি কতটা ভিড় আছে গিয়ে বুঝতে পারবো। তো আমাদের আসানসোল জাংশন এখন চলে এসেছি আমরা, আর মা আর দিদিও চলে এসছে, ঢুকে গেছি। আর আমাদের ফার্স্ট এসি যেটা কেবিনে ঢুকছি, যে বি, আর এটা হচ্ছে ফার্স্ট এসি আমার। এটা আমার মা দিদি সবারই প্রথমবার। এটা হচ্ছে ফার্স্ট এসির লুক, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে করে দেখাচ্ছি আমি তোমাদেরকে। আর এটা হচ্ছে ফার্স্ট এসির যেটা কুপগুলো থাকে, ফ্যামিলি কুপ আর কাপল কুপ। আর আমরা যেটাতে আছি সেটা হচ্ছে কাপল কুপে, যেখানে দুটো জায়গা আছে, এই যে আপার আর লোয়ার। দিদি মা বসে আছে। আর এখানে আপারে যাওয়ার জন্য এখানে সিঁড়ি করা আছে, এই সিঁড়িতে করে তোমরা যেতে পারবে। এইখান থেকে লাইট আছে, এসি হাওয়া আসছে উপর থেকে। এদিকে ক্রিউ, আর এদিকে হচ্ছে যে খাবারের জন্য টেবিল, এটা হচ্ছে খাবার রেখে খাওয়ার জন্য। এখানে ডাস্টবিনের ব্যবস্থা আছে, আর এখানে হচ্ছে একটা মিরর, আর উপরে হচ্ছে বেডশিট গুলো আছে। আর এদিকে একটা বড় মিরর, আর একটা মিরর বড় করে। এটা হচ্ছে ফার্স্ট এসি। আর কুম্ভ এক্সপ্রেসে ফার্স্ট এসির টিকিট নিয়েছে হচ্ছে 2400 টাকা করে। 2400 তো মানে, হ্যাঁ 2400 টাকা করে ফার্স্ট এসির টিকিট পার হেড। আমার আর বাবারও ফার্স্ট এসিতে কাটা ছিল, কিন্তু আমাদের ওয়েটিং লিস্টে ছিল আর আমাদের কনফার্ম হয়নি। তার জন্য আমার বাবার আর মাসির হচ্ছে 3 জনের থার্ড এসিতে আরেকবার কেটে নিয়েছিলাম বলে ওটা কনফার্ম হয়ে গেছে। ওই আমাদের 3 জনকার কনফার্ম হয়ে থার্ড এসিতে আছে। আর মা হাত দিদির ফার্স্ট এসিতে কনফার্ম শুরু থেকেই ছিল, এখানেই আছে। নিজের যাত্রাপথে তৃতীয় স্টেশনে পৌঁছে গেছি। আমাদের এখন স্টেশন চিত্তরঞ্জন থেকে ছেড়ে দিল ট্রেন এইমাত্র। আর এখানে আমরা ভিতরে এই যে দিদি মা মাসি সব একটা কুপে ঢুকে আছি সবাই। আর বাবা ওইখানে আছে, ওইখানে আমাদের ব্যাগ আছে, তো ওইখানে বাবা আছে। আর আমরা বলতে আমি এখন একটু খাওয়া দাওয়া করলাম। এরা তো ভাত খেয়ে এসেছিল, আমি খেয়ে আসিনি, আমি এই মাত্র খাওয়া দাওয়া করলাম। এখানে সবাই আছি আমরা। ফার্স্ট এসিতে যেটা আছে অতটা কিন্তু শীত নেই, অতটা সেকেন্ড এসিতে যতটা ঠান্ডা আছে ভিতরটাতে। ফার্স্ট এসিতে তো ঠিকঠাক আছে, নর্মাল ওয়েদারই, মানে নর্মাল টেম্পারেচারই আছে। আর এরপর 4:36 আমাদের পরের স্টেশন মধুপুর জাংশন আছে, যেটা 4:36। আর এখন আমাদের ঘড়িতে বাজছে 4:15, চিত্তরঞ্জন ছাড়ালাম। আর 4:36 আছে মধুপুরে। আর মধুপুরের পরের স্টেশনটা হচ্ছে যোশীডি, যেটা হচ্ছে বিকেল 5টার সময় আছে। তারপর যোশীডির পর আস্তে আস্তে আমরা ঝাড়খণ্ড, তারপর বিহারে ঢুকবো। আর রাত 9টায় হচ্ছে পাটনাতে আছে, রাত 9টায়। আপাতত অতটা ভিড় নেই, এসি দিকটাতে তো ভিড় নেই, থার্ড এসিতেও নেই অতটা, সেকেন্ড এসিতেও নেই। স্লিপারে জানি না, স্লিপারের দিকে যাওয়া হয়নি, জেনারেল স্লিপারে যাওয়া হয়নি। ওখানে আশা করছি ভিড় আছে। এবার জানি না এখন মেন ভিড়টা বুঝতে পারবো পাটনাতে গিয়ে, বিহার ঢুকে পাটনাতে গিয়ে মেন ভিড়টা বুঝতে পারবো। এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে মধুপুর জাংশনে, মধুপুর স্টেশনে পৌঁছালাম। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 4:50, নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেট। এখন ঘড়িতে বাজছে 4:56। আর আমরা এখনই মধুপুর জাংশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। এর পরের স্টেশনই হচ্ছে যোশীডি জাংশন। ঘড়িতে সময় এখন 6:30। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে চলছে। আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিহারে জামুই জেলাতে। তো জামুই স্টেশনে এখন হল্ট আছে, 2 মিনিটের হল্ট আছে। দিয়ে জামুই স্টেশনের পর আমরা যাবো কুয়েল জাংশন বলে একটা জায়গা আছে বিহারেরই, কুয়েল জাংশনে। এখন আমরা পাটনা জাংশনের আগের স্টেশনে এসে পৌঁছেছি, রাজেন্দ্রনগর জাংশনে। আর এর পরের স্টেশনটা হচ্ছে পাটনা জাংশন, এখান থেকে 3 কিলোমিটার দূর। আর ঘড়িতে এখন 9:27। আমাদের নির্ধারিত সময় থেকে এখন 12 মিনিট লেটে চলছি। পাটনা ঢুকতে আশা করছি আর 5 থেকে 10 মিনিট লাগবে। ওখানে পাটনাতে 10 মিনিটের হল্ট। এখানে এই স্টেশনটা তো হল্ট নেই, তাও এখানে দাঁড়িয়েছে, মনে কিছু সিগন্যালের কারণ আছে, তার জন্য দাঁড়িয়েছে। পাটনাতে আমার মানে অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, যেটা রাতের ডিনার, সেটা পাটনাতে আসবে অনলাইনের মাধ্যমে, যেটা আমি দিয়েছি সুইগিতে। সুইগিতে আমি কি করে অর্ডার দিচ্ছি সেটা এই ভিডিওটা দেখার পর তোমাদের কাছে চলে আসবে, যে কি করে অনলাইনে অর্ডার দিতে হয় ট্রেনে থাকলে। এই ভিডিওটা আসার পর তোমরা দেখতে পেয়ে যাবে। আমার খাবার আসবে পাটনাতে। আমি দিয়েছি হচ্ছে যে
পনির বাটার মশলা আর হচ্ছে 4টে তাওয়া রুটি, যেটা নিয়েছে 249 রুপিস। সো গাইস, তোমাদেরকে যেটা বলেছিলাম যে তোমরা ট্রেনে কি করে খাবার অর্ডার করবে, আমরা কি করে খাবার অর্ডার করেছিলাম। তো প্রথমে আমরা যেহেতু সুইগি থেকে অর্ডার করেছিলাম, তো প্রথমে সুইগি অ্যাপটিকে খুলে নেবে, দেন এখানে গিয়ে সার্চ করবে ফুড বলে। যখনই তোমরা ফুড বলে সার্চ করবে, এখানে দেখবে চলে আসবে গেট মিলস ডেলিভার টু ইউর ট্রেন। এটা আইআরসিটিসি পার্টনার। এই যে এই প্রথম অপশনটিকে ক্লিক করে নিলেই তোমরা এখানে অপশন পাবে পিএনআর নাম্বার। তো তোমাদের ট্রেনের তোমাদের সিটের যে পিএনআর নাম্বার আছে, সেটা যখনই তোমরা পিএনআর নাম্বার পুট করবে, তো তোমরা দেখতে পাবে যে তোমাদের নিয়ার বাই রেল স্টেশনে কোথায় খাবার ডেলিভারি আছে। তো সেই তোমরা পছন্দ মতো নিজেদের রেস্টুরেন্ট চুজ করে, তো সেখান থেকে নিজের পছন্দ মতো ভেজ খাবার বা নন ভেজ খাবার তোমরা অর্ডার করে দিতে পারবে। আর তোমরা যদি সুইগি থেকে না করতে চাও, যদি সুইগি না চলে, তখন তোমরা জোম্যাটো থেকেও করতে পারবে। জোম্যাটো তো এখানে দেখতে পাবে নিচে ফুড অন ট্রেন অপশনটা আছে, তো সেখানেও সেম ভাবে তোমরা পিএনআর নাম্বার দিয়ে দেবে। তো তোমরা নিয়ার বাই তোমার যে রেল স্টেশন আছে সেখানকার ফুড অর্ডার করে দিতে পারবে। আর সেম ভাবে এখানে আইআরসিটিসি রেলের অ্যাপ থেকে তোমরা করতে পারবে। তো আইআরসিটিসি একদম রাইট সাইডে আছে আবার সেই অর্ডার ফুড ইন ট্রেন, তো সেটাতে আবার ক্লিক করে দিলে সে একইভাবে তোমরা পিএনআর নাম্বার পুট করলেই পেয়ে যাবে। তো এইটাই হচ্ছে তোমাদের প্রসেস, যে রেলের খাবার মানে কি করে অনলাইনে ফুড অর্ডার দেবে। আর আমি তোমাদেরকে আবার হাইলি রিকমেন্ড করছি, তোমরা প্যান্ট্রি কার থেকে খাবার খেও না, তোমরা অনলাইন ফুড অর্ডার দিয়ে দিও। তোমরা নিজেদের পিএনআর নাম্বার যখন এখানে পুট করবে, তখন কিন্তু তোমাদের সিট নাম্বার মানে তোমাদের সিটে এসে কিন্তু ডেলিভারি বয় যে আছে তোমাদেরকে খাবার দিয়ে যাবে। কোনো সময় যদি ডেলিভারি বয় না খুঁজে পায়, তো তোমরা রেলের গেটের সামনে দাঁড়িয়ে থেকো, যখন স্টেশন আসবে তো সেখানে তাদেরও সুবিধা হবে আর তোমারও সুবিধা হবে খাবারটি নিয়ে নেওয়ার। পাটনা জংশন ঢুকছে, এই হচ্ছে পাটনা জংশন, ঢুকে গেছে আমাদের ট্রেন। আমাদের ডেলিভারি চলে এসছে, আমার এই খাবার ডেলিভারি চলে এসছে। আর খবর পেলাম যে আমাদের আগের যে ট্রেনটা ছিল, যেটা ডাইরেক্ট প্রয়াগরাজ যাচ্ছে, সেই ট্রেনটা হচ্ছে পূর্বা এক্সপ্রেসের কাঁচ ফাঁচ সব ভাঙা। এখানে সব কাঁচের টুকরো সব পড়ে আছে বাইরে, কাঁচ ফাঁচ সব জানলার কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়েছে আগের ট্রেনটাতেই। আর তার সাথে ওই ট্রেনে আবার 6 জন নাকি মানে ট্রেন পিছেও দিয়েছে, মানে পিছে দিয়েছে মানে ওরা বাইচান্স পড়ে গেছিল, ওই ট্রেনে পিছাও গেছে পূর্বা এক্সপ্রেসে আগের ট্রেনটাতেই। 6 জন প্রায় কাটা পড়েছে। আর এই যে বাইরে দেখো কাঁচের টুকরো এগুলো সব পড়ে আছে। এর আগের ট্রেনটা যেটা ডাইরেক্ট প্রয়াগরাজ যাচ্ছে, যেহেতু এই ট্রেনটা প্রয়াগরাজ যাচ্ছে, এটা বেনারস যাচ্ছে, বেনারস হয়ে হরিদ্বার যাচ্ছে, তার জন্য এটাতে অতটা ভিড় নেই, অতটা মারামারি কিছু নেই। আর আমরা এসি ফার্স্ট টায়ার আছি বলে আমরা বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে। আসলে হতে পারে জেনারেলে হচ্ছে, স্লিপারে হচ্ছে, এসি ওইদিকে হচ্ছে, ইকোনমিকে হচ্ছে, সেখানে হচ্ছে আমরা বুঝতে পারছি না, এখান থেকে বুঝতে পারছি না। এখানে গেটও খুলতে দিচ্ছে না। আমার যে অনলাইনে ডেলিভারি এলো, এই ডেলিভারিটা নিতে আমার অনেক টাইম লেগে গেল। এখানে গেট খুলে অনেক ঝামেলা, এখানে গেট খুলছি ঢুকে যাচ্ছে, গেট খুলছি ঢুকে যাচ্ছে, গেট খোলা যাচ্ছে না, প্রচুর ঝামেলা। বিহারের পাটনাতে এলেই প্রচন্ড পরিমাণে ঝামেলা হচ্ছে। এখানে সমস্ত ভাঙচুর, প্রচুর ভিড়। অর্ডার, আর এখানে এসছে যে আমার এটা মটর পনির, আর এটা হচ্ছে তাওয়া রুটি 4টে আছে, আর এটা মটর পনির, এটা হচ্ছে মটর পনির, আর এই তাওয়া রুটি, আর এখানে হচ্ছে স্যালাডের প্যাকেট, এই হচ্ছে স্যালাড, এর ভিতরে স্যালাড আছে। আর মজার জিনিস হচ্ছে অর্ডার দিয়েছি সুইগি থেকে আর স্টিকার এসছে জোম্যাটোর, এটাই হচ্ছে মজার জিনিস হয়েছে আর কি। তো তোমাদের খাই দিয়ে বলছি কেমন, এখানে টেস্টটা কেমন তোমাদের খেয়ে বলছি আমি। তো দিদি বলবে কেমন টেস্ট লাগছে, এটা কেমন লাগে খেতে। ভালো, আর যেটা অর্ডার দিয়েছিলাম মটর পনির, সেটাও টেস্ট ভালো আছে। টেস্ট তার ভালোই আছে, মানে যেটা রেলের প্যান্ট্রি কার থেকে দেয়, তার থেকে তো অনলাইনে অর্ডার দিয়ে সুইগি থেকে অর্ডার দিয়েছিলাম, খাবার খুব ভালো। আমিও তোমাদেরকে বারবার রিকমেন্ড করবো যে অনলাইনে তোমরা অর্ডার দিয়ে দেবে, প্যান্ট্রি কার থেকে খাবে না। আর তোমাদেরকে প্রসেসটা বলেই দিয়েছি একটু আগে, সে প্রসেস অনুযায়ী তোমরা অর্ডার করে দিতে পারবে। গুড মর্নিং গাইস, এখন ঘড়িতে সময় হচ্ছে গুড মর্নিং না, এখনো গুড নাইটই আছে, 2:50, এখনো মর্নিং হয়নি। আর আমাদের ট্রেন চলে এসছে আমাদের স্টেশনে, দীনদয়াল উপাধ্যায় জংশনে, ঢুকছে প্রায়
আর 2 মিনিট পর ঢুকবে। আমাদের নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টাই প্রায় দেরিতে চলছে। প্রচুর জ্যাম, এখানে লাইনে জ্যাম আছে। আমি আর দিদি বসে আছি ব্যাগ ট্যাগ নিয়ে, আর মা বাবা সব বেরিয়ে গেছে, গেটের ওখানে আছে। ঢুকছে স্টেশন এই বাইরে, এই যে বাইরে এখানে ঢুকছে, বাইরে গিয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি। এবার আমরা এখান থেকে কি করবো, দীনদয়াল থেকে আমাদেরকে ট্রেনে করে আবার যেতে হবে কি বলে প্রয়াগরাজ চৌকিতে। এবার ট্রেন ধরে যেতে হবে, পরের ট্রেনটা কখন হচ্ছে সেই অনুযায়ী জেনারেলের টিকিট কেটে তারপর উঠে যেতে হবে। তো দেখি কোথায়। আমরা দীনদয়াল উপাধ্যায় জাংশনে নেমে গেছি, এই হচ্ছে আমাদের ট্রেন। ট্রেনকে টাটা। এবার যাবো আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে, ট্রেন আসছে পিছনে, আমাদের এই পিছনে ট্রেন আসছে। সেই ট্রেনের টিকিট কাটতে যাবো এখন, সেই টিকিট কেটে তারপরে ট্রেনে উঠবো। দেখি কতটায়। আপাতত তো দীনদয়ালে মোটামুটি ভিড় আছে, অতটাও ভিড় নেই। মাঝরাত তো এখন অতটাও ভিড় নেই। ট্রেনে ওঠার সময় বুঝতে পারবো যে কতটা ভিড় আছে, কেমন পরিস্থিতি সেটাই। সব নেমে গেছে। এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশনের ভিড়, ব্রিজের উপরে দীনদয়াল উপাধ্যায় জাংশনের ভিড়, সব বসে আছে কখন ট্রেন আসবে সে অপেক্ষায়। আমাদের ট্রেন বলছে তো 1 নম্বরে আসছে, 1 নম্বরে যায়। তো আমরা ট্রেনে উঠে গেছি, এখানে লোকাল ট্রেনে উঠে গেছি। আর এটা একটা স্পেশাল, যেটা স্পেশাল ট্রেন দেয়, সেই স্পেশাল ট্রেনে উঠেছি। মা বাবা সামনে আছে। এটা আমরা জেনারেলে উঠেছি, এটা প্রচুর ভিড় আছে। আর বাইরেও ভালো রকম ভিড় আছে, এখন ফাঁকা গেছে, সব ট্রেনে উঠে গেছে বলে ভালো রকম ভিড় আছে। প্রচন্ড পরিমাণে, মানে প্রচন্ড পরিমাণে ঝামেলা হচ্ছে। আর এটা হচ্ছে যে প্রয়াগরাজ জংশন অব্দি যাবে, আর আমরা নামবো প্রয়াগরাজ চৌকি স্টেশনে। এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে মাঝপথে। আমরা প্রয়াগরাজ চৌকির ঠিক 4-5 কিলোমিটার আগে থেকে দাঁড়িয়ে আছে। এখানে 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, 8 ঘন্টার উপর। আমাদের ট্রেনের সামনে 2টো ট্রেন, আমাদের ট্রেনের পাশে আরেকটা ট্রেন, আবার ট্রেনের পিছনেও আরেকটা ট্রেন। মানে এখানে পরপর অনেকগুলো ট্রেন আসছে, তার জন্য লাইন পুরো জ্যাম আছে, সিগন্যাল দিচ্ছে না। আর এটা হচ্ছে কুম্ভ স্পেশাল। এই ট্রেনগুলো হচ্ছে কুম্ভ স্পেশাল, যেগুলো কুম্ভের জন্য স্পেশাল ট্রেন ছাড়া হয়েছে সেগুলো। আশেপাশে যতগুলোই ট্রেন আছে সবকটাই কুম্ভ স্পেশাল ট্রেন। আমরা নৈনি জাংশনে পৌঁছে গেছি। আমরা প্রয়াগরাজ চৌকিতে নামিনি, আমরা নৈনি জাংশনে নেমেছি, প্রয়াগরাজ চৌকির পরের স্টেশনটায় আর প্রয়াগরাজ জাংশনের আগের স্টেশনটাতে। তোমরাও যারা যারা আসবে তারা কিন্তু নৈনি জাংশনেই নামবে। আর নৈনি জাংশন থেকে এখান থেকে এখন আমাদেরকে অটো ধরতে হবে। অটো ধরে আমাদেরকে যেতে হবে আড়াল ঘাট। আড়াল ঘাট থেকে ওখানে সঙ্গমের নৌকা থাকে, ওইখানে নৌকাতে 200-300 টাকা করে নেয় ওইখানে। তারপর ওখানে থেকে ওই সঙ্গম থেকে নৌকায় করে ত্রিবেণী সঙ্গমে নিয়ে যাবে। তাহলে ওরাই ওখানে চান টান করিয়ে আবার তোমরা রিটার্ন চলে আসবে। যারা যদি সেদিনই রিটার্ন ব্যাক করতে চাও তো তারা ব্যাক করে যেতে পারো। সেটা হচ্ছে এখানকার প্রসেস নৈনি জাংশন থেকে সামনে। আর প্রয়াগরাজ জংশন থেকে যেতে গেলে কিন্তু অনেকটা হাঁটতে হবে, অনেকটা জ্যাম। এখন আমাদের ট্রেন ঢুকতে ঢুকতে এখানে প্রায় 3 ঘন্টার জ্যাম। 8 কিলোমিটার ঢুকতে 3 ঘন্টার জ্যামে আমরা ট্রেনে শুধু দাঁড়িয়ে ছিলাম। তো সেই অনুযায়ী তোমরা আন্দাজ মারতে পারছো যে কেমন কি পরিমাণে জ্যাম আছে এখানে। আর পুরো নৈনি জাংশন কিন্তু প্রচুর ভিড়, ব্রিজের উপর এদিক ওদিক প্রচুর ভিড় আছে, প্রচন্ড ভিড় পরিমাণ। সো গাইস, হাওড়া টু প্রয়াগরাজ আসার এই জার্নিটা এতটাই। এই ট্রেন জার্নি তোমাদেরকে দেখালাম যে কেমন ভিড় ছিল না আছে। এখনো দেখো তোমাদের কন্টিনিউ ভিড় ক্রসিং হচ্ছে, এখানে পুলিশ সমানে মাইকিং করছে যে ভিড় জমায়েত না করতে, আগে যেতে সমানে করে যাচ্ছে। তো তোমরা যারা যারা আসবে একটু মেনটেন করবে। আর এখানে কিন্তু অলওয়েজ মাস্ক ক্যারি করবে, এখানে প্রচন্ড ধুলো উঠছে, সারা রাস্তায় প্রচন্ড ধুলো। তো মাস্ক অলওয়েজ ক্যারি করবে। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে, যেখানে থাকছে প্রয়াগরাজের আমরা যাব ত্রিবেণী সঙ্গমে স্নান করা। তো দেখা হচ্ছে পরের পর্বে। হর হর মহাদেব।